এটা কি? কি বৌমা, তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতোই ভেবেছিলাম, আর তুমি আমাদের সাথে এই কাজটা কি করে করতে পারলে? আমি বুঝলাম না মা, মানে তুমি আর তোমার ছোট ছেলে মিলে আমার বউকে জেরা করতেছো কি কারণে? আমার বউকে প্রতিনিয়ত এই বাসায় কেন অপমান করা হয়, কেন হেনস্থা করা হয়? আজকে আমি এর উত্তর চাই। আপনি বুঝতেছেন না কেন করে? কারণ তারা কেউ চায় না আমি এই বাড়িতে থাকি। আমরা কেন চাইবো না? আর তুমি আমাদের সাথে অন্যায় করে আমাদেরকে অভিযোগ করছো। আম্মা বাবু, আমার বউ কি অন্যায় করছে? আমার কিন্তু ধৈর্যের পথ ভেঙে যাচ্ছে। তোর বউ কি করেছে তোর কোনো আইডিয়া নেই। সে বাবাকে প্রত্যেকদিন ভুলভাল ওষুধ খাওয়ায়। কেন খাওয়ায় জানিস? কারণ বাবা তো কিছুদিন আগে সুস্থ হয়েছিল, এটা তার কাছে ভালো লাগেনি, আর সেই জন্য সে ভুলভাল ওষুধ খাইয়ে বাবাকে আবার অসুস্থ করে দিয়েছে। তোরা যে অভিযোগ করছিস, তোদের কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে, প্রমাণ আমার কাছে আছে। আমি নিজের চোখে দেখেছি যে ভাবি বাবাকে ওষুধটা খাইয়েছে, আর এরপর বাবা সেন্সলেস হয়ে গিয়েছিল। এই, তোকে এখানে কে কথা বলতে বলছে? বড় এখানে কথা বলতেছি না, মানে গেল হয়ে গেছিস না আজকে তুমি? ভাইয়া, খবরদার তুই আমার বোনকে হাত তুলবি না। বোন কি তোর একার? বোন আমারও, আমি ওর বড় ভাই, আমার অধিকার আছে। বড় ভাই হিসেবে তোর যেরকম মারার অধিকার আছে, আমারও ছোট বোন হিসেবে আমারও অধিকার আছে আমার বোনকে আগলে রাখা। সাগর, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? তুই বিনা কারণে আমার ছোট বোনকে হাত তুলতে গেলি কেন? আমার বোনকে যদি কেউ বিনা কারণে মারতে যায় না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, তাই না? ওরে বাবা রে! দেখছেন, দেখছেন তো আপনার ভাই কত বড় গুন্ডা, খুনি, একটা দুশ্চরিত্রা তেলে ধর্ম দিছেন। আমরা আমাদের কথা শোনা থাকতে এখন তো আপনার চরিত্র নিয়ে আমার সন্দেহ হইতাছে। এই খবরদার, খবরদার, আমার মাকে নিয়ে যদি একটা উল্টাপাল্টা কথা তুই বলিস না, আমি কিন্তু তোর চেহারা পাল্টে ফেলবো। একদম চুপ করে দাঁড়িয়ে থাক। আমার বাবাকে কেন ভুলভাল ওষুধ খেয়েছিস সেটার উত্তর আগে দে। কি করবে কি আমারে? কি করবে? দরকার পড়লে আমি তোকে খুন করব, তোকে খুন করে আমি জেলে যা ঘুমাবো। তুই বলছিস আমি খুনি? হ্যাঁ আমি খুনি, আমি তোকে খুন করবো। খবরদার আমার বউকে শাসাবি না, খুব খারাপ হয়ে যাবে। তোদের কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। রত্ন চলো। এই দাঁড়া, তোর বউ যে এই অপরাধটা করেছে সেই প্রমাণটা নিয়ে যাবি না? ইয়া, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন তুমি? বলো, তোমার বোন কি করেছে তোমার দুলাভাইকে বলো। দেখছেন, দেখছেন আপনার ভাই কত বড় সাহস, আমার বলতে পারে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আমার বোনের পাশায় আমার বিরুদ্ধে দান করেছে। কি ব্যাপার রিয়া, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, সেদিন তো খুব করে বলছিলে যে তোমার বোন এরকম কোনো অপরাধ করতেই পারে না, কিন্তু আজকে তোমার দুলাভাইকে বলো। ডাক্তার কি বলছে সেটা বলো তোমার দুলাভাইকে। রিয়া, তুমি যদি এভাবে চুপ করে থাকো না, আমি তো মিথ্যে হয়ে যাচ্ছি। তোমাকে আল্লাহর দোহাই লাগে, প্লিজ তুমি সত্যটা বলো প্লিজ। বাহ, জোর জবরদস্তি করে এক বোনের কাছ থেকে আরেক বোনের জন্মদিন দিতেছিস না? আরে কি হাস্যকর ব্যাপারটা, তাই না? রিয়া, তুমি কি চাও আমি সবার চোখে মিথ্যেবাদী হয়ে থাকি? চুপ করে আছো কেন তুমি? বলো না কিছু। ইয়াই যা কইছে একদম ঠিক কথা কইছে। বুবু অপরাধ করছে। আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি। আমার বুবু অপরাধ করছে। তুই আমার নিজের বোন হয়ে আমার বিরুদ্ধে কথা বলতাছস। তোমার ভাই আমার বোনের মাথা দেখাইছে, খাইয়া আমার বিরুদ্ধে কথা কইতেছে তারে। আমি আপনাদের তালাক দিয়ে আমগো বাড়িতে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অপমান করে। বোমা, বোমা, তুমি তুমি আমার ছেলের সাথে সুখে থাকো। তুমি এই বাড়ির বউ, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি যেও না মা, আমাদেরই ভুল হয়েছে। হ্যাঁ, আমি তোমার শাশুড়ি হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। মা, এটা তুমি কি করছো? আরে এই মহিলা তো একটা কালসাপ, এর কাছে তুমি ক্ষমা চাইতেছো, আবার আমাদের বাড়িতে রাখতেও চাচ্ছ। আমি তোমার বাড়িতে থাকলে তো চলে যাচ্ছিস না কেন? এক্ষুনি বের হয়ে যা। আরে তুই চলে গেলে এই বাড়ি থেকে অনেক বড় একটা অশান্তি দূর হবে। বিদায় হ। দেখছো না তোমার ছেলের কত বড় সাহস? আমার বউকে বলে বাসা থেকে বের হয়ে যেতে। তুমি যদি আজকের বিচার না করো, আমার বউয়ের সাথে আমি এখান থেকে চলে যাব। তুই কেন তোর বড় ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে গেলি? এখানে আমি ছিলাম না, আমি তো ওদের শাসন করছিলাম। তুই কেন একবারই এর মধ্যে পড়তে গেলি? আন্টি, আপনি কেন বিয়ে মারলে? এর তো বিয়ের কোনো অপরাধ নাই। অপরাধ আছে। ও ওর বাবাকে বাঁচাতে চায়, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ।
আপনি কোন মা কোলের নাটক না আপনারাই করেন। আমার যা কর আমি কয়ে দিছি। আর আপনি আপনি যদি আমার লোকে সংসার করতে চান, আপনার পরিবারের সকলের লোকে সম্পর্ক ছিন্ন করে তারপর আমার লোকে সংসার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই। যেখানে আমার বউয়ের কোনো সম্মান নাই, কোনো কদর নাই, ওই বাড়িতে আমি থাকবো না। তোমাদের সবার সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটা আমি করে থাকবো। আমি তোর মা, আমি আমি প্রয়োজনে তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু তোরা বোমা বোমা তুমি তুমি আমাদের সাথে সম্পর্ক রাখতে না চাও রেখো না, কিন্তু তুমি এই বাড়ি থেকে যেও না মা। তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনি কার কথা শুনবে, আমার কথা নাকি আপনার আল্লাহর কথা? আমি তোমার বোধহয় শুনবো। তাহলে চলেন আমার লোকে। আমি জানি আপনি ব্যথায় খুব জর্জরিত, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আপনার আমারে গ্রহণ করতে হইব না। আমি ততদিন আপনার লেগে অপেক্ষা করব যতদিন পর্যন্ত আমার এই দেহে নিঃশ্বাস থাকবো। কোন আশায় তুমি ভেলা বসাবে? যে পালে সামান্য হাওয়া লাগলে ভেলা ডুবে যেতে পারে, কোন আশা নিয়ে? প্রেমিকের চোখে না হোক, বন্ধুর চোখে হইল আমার সাথে সম্পর্কটা রাইখেন। আমি কখনো চাই নাই আমার বুবুর কারণে আপনাকে সংসার দুই ভাগ হয়ে যাক। প্লিজ সেসব কিছু মনে করে আমি আর কষ্ট বাড়াতে চাইনি। আমার লক্ষ্য শুধু এখন একটা, টাকা উপার্জন করে আমার বাবা আর আমার বোনের চিকিৎসা করব, আর 3 বেলা তাদের মুখে খাবার তুলে। আমি আসলে আমার বোনের এমন কর্মকাণ্ডের জন্য আপনার কাছে সত্যিই খুব লজ্জিত। প্লিজ এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি আমার পরিবারের জন্য যথেষ্ট করেছো। তোমার বোন আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, আমার বোনের পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি তো সবসময় ছিলে। বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি লজ্জিত। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়ে হাসা শেষবারের মতো আমার একটা আবদার রাখবেন। শুনে যদি রাখার মতো হয় অবশ্যই রাখবে। আমার এই মুহূর্তে আপনার বিয়ে করতে হইব না। আপনি শুধু আমার কথা দেন, আপনি আমার কোনো দিন ভুলা যাবেন না। বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে গেলে কেউ বাঁচতে পারে? আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে যতন করে রেখেছি, আর সেই ভালোবাসার স্মৃতি মৃত্যু ছাড়া আমার হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আব্বারে যে এমনি হোক আমি বুঝাবো, আর আপনার অপেক্ষায় দিন করবো। আপনার যত ইচ্ছা আপনি সময় নেন, যতদিন মন চায় আপনি সময় নেন, কিন্তু আপনারা আমারে ভুলা যেতে করেন না। আমি আপনারা ভুলা থাকতে পারবো না, পারবো না।